সুন্দরবন এই নামটা সকলের জানা থাকলেও এখানকার জঙ্গল সম্বন্ধে অনেকেরই অজানা। এই অজানা সুন্দরবনকে কাছ থেকে দেখতে এবং ভালো করে জানতে আমাদের সাথে দুজন অতিথি এসেছে, আর এই অতিথিদের নিয়েই আমরা রওনা দেব মরিচঝাপি জঙ্গলের ভয়ঙ্কর খাড়িতে মাছ ধরতে। তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। নমস্কার, অজানা সুন্দরবনের আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো। আজকে আমাদের বাড়িতে নতুন অতিথি আসছে। অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না, সেটাই আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন যে কে আসছে। আর বাবারা গভীর জঙ্গল থেকে কাঁকড়া ধরে বাড়িতে এসছে। নদীর ধারে আমরা এখন যাব কাঁকড়াগুলো ভাগ করে নেবার জন্য। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন, আশা করি অনেক ভালো লাগবে। আমরা চলে আসলাম আমাদের বাড়ির সামনে, বাবারা যেখানে নৌকা রেখেছিল সেই ঘাটে। এবার কাঁকড়াগুলো ভাগ করে নেওয়া হবে। এরকম সাইজের কাঁকড়া আপনারা কত টাকা দিয়ে কিনে খান অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাবারা গভীর জঙ্গল থেকে এত বড় বড় কাঁকড়া ধরে এনেছে, সত্যি অসাধারণ, দেখার মতো। বড় কাঁকড়াগুলো আমরা আড়তে দিয়ে দিয়েছি, আর যেগুলো ছাট একটু ছোট সাইজের 100, 150, 200 সেগুলো আমরা বাড়িতে খাওয়ার জন্য রেখে দিয়েছি। সেগুলো আমরা 6 জনের ভিতরে সেই কাঁকড়াটা ভাগ করে নেব। তার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগে। এই 2 বস্তায় কিন্তু কাঁকড়া আছে, দেখা যাক কতটা কাঁকড়া ঢালছে কাকারা। ভালো, আমার কাঁকড়াগুলো ঢেলে দাও, করে দাও, জল দিয়ে দাও। আমার ঠিকানা বেরিয়ে রে। আমরা 2 নৌকায় 6 জন গিয়েছিলাম কাঁকড়া ধরতে, এজন্য 6টা ব্যাগে কাঁকড়াগুলো ভাগ করে দিচ্ছি 6 ভাগে। ভালো মন্দ বেছে সব ভাগ করা হচ্ছে। আর ভাগ দিকে নেওয়ার জন্য মাম কিন্তু তীক্ষ্ণ নজরে গেছে, কোন ভাগে ছোট যাচ্ছে কোন ভাগে বড় যাচ্ছে এটা দেখার জন্য। আমার বাবা আর কাকা কিন্তু একই দেখতে, অনেকেই গুলিয়ে ফেলে যে কোনটা বাবা কোনটা কাকা, বুঝতে পারে না। অনেকে কাকার কাছে বাকি থাকলে অনেকে বাবার কাছে যায় যে তোমার টাকা বাকি আছে। দুজন কিন্তু একই দেখতে। এই তো সেদিন হাটে একটা ঘটনা ঘটে গেল। তুষার মণ্ডল সে আমাকে বলছে যে দাদা সেই খেওলা জালটা তো আমার দিলে না। আমি বলছি ঠিক আছে, আমি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। আমি ধরা দেইনি যে আমি ছোট ভাই। এরকম ঘটনা প্রতিনিয়ত আমাদের ভিতরে ঘটে। ছোট ভাই গোস হয়ে গেছে, ছোট ভাই ধরেছে ভ্যান স্ট্যান্ডে, ধরে বলছে যে দাদা আপনার ভিডিও এত ভালো লাগে, সত্যি আপনি এখানে একটু গল্প করেন, সুন্দরবনের গল্প। তা বললো যে এখন তো সময় নেই, পরে হবে। এরকম ঘটনা আমাদের ভিতরে প্রতিনিয়ত ঘটছে। কালকে তো আপনাদের সব কিছু দেখালাম বা বললাম, দাদারাও কিন্তু চলে এসছে। আর এখন বাবা মার সাথে যাচ্ছে নদীতে মাছ ধরতে। আমি তো যেতে পারছি না। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো চলুন এই নতুন এক অ্যাডভেঞ্চার, নতুন এক জার্নি এই অজানা সুন্দরবন, এই সুন্দর এই চ্যানেলটির সাথে, এবং সমরেশ কাকিমা, কাকু আর মাম্মাম বলে যাকে জানেন, এই বোনটি আজকে যেতে পারছে না, একটা অন্য জায়গায় ডাক এসছে তাই যাচ্ছে। তো এই অ্যাডভেঞ্চারটা নিশ্চয়ই বিফলে যাবে না, খুবই ভালো একটা ভিডিও পেতে চলেছেন। তো চলুন বেশি না দেরি করে, সকাল হয়ে গেছে, গণের ব্যাপার রয়েছে, আমরা অগ্রসর হই সামনের দিকে। আজকের এই ভাইপোদের নিয়ে আমরা মাছ ধরার জন্য রওনা দিয়েছি। তা চারটা সংগ্রহ করতে গেলে অনেকটা টাইম আমাদের লেগে যাবে, অনেকটা সময় চলে যাবে। সেই জন্য চিংড়ি মাছটা আমরা কিনে নিলাম। আর মায়াবী সুন্দরবন দেখতে দেখতে আমরা আস্তে আস্তে গাঁড়াল নদীর দিকে এগিয়ে যাব। আর যেতে যেতে যদি কোনো বন্য প্রাণীর দেখা আমরা পেয়ে থাকি অবশ্যই দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করছি অনেক ভালো লাগবে। জয় মা গঙ্গা। জয় মা গঙ্গা।
তো এখানে এখন অনেক চিংড়ি রয়েছে, আর চিংড়ি তো গাঁথা হয়ে গেছে। দেখুন কি সুন্দর করে কাকিমা সারিবদ্ধভাবে সাজিয়েছে। আজকের এই দোনটা এখানে ফেলবো না, যাতে হোক তোমরা অনেক কষ্ট করে, বহু কষ্ট করে একদম সুন্দরবনের শেষ প্রান্তে আমাদের বাড়িতে এসছো। তা এমন একটা জায়গায় নিয়ে যাব যে সারা জীবন সেই জায়গার কথা মনে থাকবে, সেই জায়গার কথা মনে উঠলে গায়ের লোম শিগড়ে উঠবে, সেরকম একটা জায়গা নিয়ে যাব। সেই জায়গাটা হলো মরিচঝাপির ফণিখালি। ফণিখালি সব থেকে ভয়ানক এলাকা কি হ্যাঁ, এটাই? ফণিখালির নান্টুবাগের নাম অনেকেই জানে। হ্যাঁ, ওখানে নান্টুবাগ খুব দাবি চলেছিল। সুন্দরবনের সব থেকে বড় বাঘ। হ্যাঁ, নান্টুবাগ। তা আমার চিন্তা ভাবনা আজকে যে ওখানে নিয়ে যাব, নিয়ে গেলে বন্ধুরাও দেখতে পাবে, আমরাও দেখতে পাবো, প্লাস বিন্টু দেখতে পাবে। আর সুন্দরবনের মানুষ কিভাবে কষ্ট করে মাছ কাঁকড়া সংগ্রহ করে মানে সংসারটা চালায়, জীবন জীবিকা নির্ভর করে, এটা এটা মিন্টু একটু বন্ধুদেরকে বেশি বেশি বলবে। কারণ তুমি তো এসে দেখলে যে কত পরিমাণ মানুষ সকালে উঠলেই তাদের কেউ মাছ শিকারে চলে যাচ্ছে, কেউ কাঁকড়া শিকারে চলে যাচ্ছে, তাদের পেটের তাগিদে। তো এবার আমি বলবো যে এই অজানা সুন্দরবন, এই কাকুর এই ভাইয়ের ডাকে আমি এসছি। তাদের আপনারা আমার ভিডিও সুন্দরবনের প্রচুর আইল্যান্ড দেখেছেন, সব দেখেছেন, কিন্তু মরিচঝাপির এই যে ফণিখালি, এই যে ভয়ানক জঙ্গল, যেই মানে যার পার্শ্ববর্তী এলাকায় এনাদের বাড়িতে প্রতি মুহূর্তে জীবন হাতে নিয়ে সংসার চালানোর তাগিদে তাদের যেতে হয়। ভাবুন, সেই জায়গায় তাদের মতনই লাইফ লিড করার জন্য আমি এসছি। তো সবার প্রথম কাকু কাকিমাকে আমার নমস্কার, এবং আপনারা যে দর্শক দেখছেন তাদের আমার নমস্কার। এবং আমি একটাই কথা বলতে চাই যে আপনারাই এই চ্যানেলটিকে প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করবেন, আপনারাই সব কিছু। কেননা জীবন হাতে নিয়ে মাছটা ধরা, তারপর আবার ভিডিওটা তৈরি করা, এটা কিন্তু খুবই একটা কঠিন ব্যাপার। আপনারা বুঝতে পারছেন কত দিক লক্ষ্য রাখতে হয়, কতটা সংগ্রামের মুখোমুখি হতে হয়, ঝড় বৃষ্টিতে ভিজতে হয়, রোদ গরম ঝড় জল সব কিছু উপেক্ষা করে তারপর এনারা কিন্তু আসেন, আর সেই দৃশ্যটাই আপনাদের সামনে তুলে ধরেন। কারণ হচ্ছে যাতে আপনারা একটু ভালোবাসা দেন, সেই ভালোবাসা পেয়ে কমেন্ট যে সময় করেন সেই সময় কিন্তু কাকুদের ভীষণ ভালো লাগে। বাংলাদেশের প্রচুর মানুষ দেখেন, আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা সারা ভারতবর্ষের অনেক মানুষ দেখেন। তো সেই জিনিসটা আপনাদের ভালো লাগে বলেই কাকুরা কিন্তু উৎসাহিত হয়ে আরও বেশি আসেন। তো আপনাদের কাছে একটা আমার হাম্বেল রিকোয়েস্ট, প্লিজ আপনারা চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন, দেখবেন আপনাদের জন্য আরও অনেক কিছু ওয়েট করছে। আর এমন জায়গায় নিয়ে আসে, সেই জায়গা কিন্তু একেবারে রেকর্ডেড এরিয়া, মানে যেই জায়গার ভিডিও কিন্তু খুব মানে একেবারে নগণ্য, মানে নেই বলতে গেলেই চলে। তো এটাই আমার কাছে বলার। তো অভিজিৎ বলে দাও, সবাই এই চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন, তোমরা সবাই। তো জয় অজানা সুন্দরবন। জয়। অনেক অনেক ধন্যবাদ মিন্টুকে, কারণ সুন্দরবনের একদম শেষ প্রান্তে এই গরিবের ভবনে যে আসবে, কাকু আমাকে ঋণী করে দিলে এটা বলে, আমরা ভাবতে পারিনি। তা অনেক অনেক ধন্যবাদ, কারণ সুন্দরবনের মানুষের জীবনযাত্রাটা বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আগামী দিনে মিন্টু যেন আরও বড় ইউটিউবার হতে পারে, আমাদের ভারতবর্ষের মুখ যেন আরও উজ্জ্বল করে দিতে পারে, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমরা জয় মা গঙ্গা বলে গাড়ান নদী পার হয়ে চলে যাব। তার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। দেখতে থাকুন সবাই। তো সমরেশ কাকিমা দেখুন, আমরা প্রবেশ করে গেছি মরিচঝাপির সেই ভয়ানক জঙ্গল। এইটা হচ্ছে ফণিখালি। কি একটা আওয়াজ হয়েছে কিন্তু। হ্যাঁ, এদিকটা একটা আওয়াজ হলো, ভীষণ সতর্ক থাকতে হবে। মাঝখানে থাকলে চাপ কম থাকে, তাই তো? ওই লাঠিটা এই দিকে রাখবে। তো এই যে সব গাঁথা হয়ে গেছে, এইবার দিয়ে দেওয়া হবে, তাই তো কাকিমা? তো সত্যি এই ভয়ানক জঙ্গল অনুভব করতে পারছি। এখানে প্রতিটা মুহূর্তে লক্ষ্য রাখতে হয় যাতে কোনো বিপদ বা বাধার সম্মুখীন না হয়। আর এই জায়গায় বাঘের পায়ের ছাপ পাওয়া গেছিল না, এই জায়গাটায়? আমরা বসিদনটা ফেলতে ফেলতে আস্তে আস্তে সেই ফণিখালির ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি, আর গায়ের লোম যেন শিগিরে উঠছে সেই ফণিখালিটা দেখে। দেখার মতো একটু সমরেশকে সুন্দর করে মায়াবী সুন্দরবন, ভয়ঙ্কর সুন্দরবন, খতরনাক সুন্দরবনটাকে একটু সুন্দর করে দেখাতে বলুন। আমাদের মায়াবী যে সুন্দরবন ফণিখালি,
কেমন লাগছে একটু বন্ধুদেরকে বলো। ওরে বাবারে কি বলবো, প্রতিটা মুহূর্ত মানে এই জমালয়ে আমি জানি না স্বর্গ কেমন বা নরক কেমন, তবে এই জায়গার যে অনুভূতি এত নিস্তব্ধ, এত ভয়ানক, প্রতিটা মুহূর্ত যেন বাকরুদ্ধ, সাথে সময় মনে হচ্ছে থমকে গেছে, নিঃশ্বাস যেন আড়ষ্ট হয়ে আসছে, মানে শুধু ভয় অনুভূতি করে। আর শুধু মা বনবিবির কাছে প্রার্থনা, যদি মা দক্ষিণী রায়কে দেখা দাও তাহলে যেন দূর থেকে দেখি, জানি না মানে সামনে থেকে দেখলে বেঁচে থাকবো কি না। কেননা আমার এমন এক্সপিরিয়েন্স আছে, এমন জায়গায় গেছি সেখানে বাঘ দেখার পরে মানুষ আড়ষ্ট হয়ে তাদের মানে প্যারালাইজড হয়ে গেছে। তো সত্যি মানে নিঃশ্বাসও মনে হচ্ছে কেমন যেন থমকে যাচ্ছে। তো কি বলবো, এর থেকে বেশি কিছু বলতে পারছি না, এমন পরিস্থিতি। আমরা বসির দোনটা ফেলে যে সময় বসেছিলাম সে সময় আমাদের টিফিনটা করে নেব। তা বাড়ি থেকে আলু সেদ্ধ ভাত করে নিয়েছিল, সে রাত 3টের সময় উঠে রান্না করেছিল। তা মিন্টু, আলু সেদ্ধ ভাত খেয়ে বন্ধুদের আমার বলো, অজানা সুন্দরবনের বন্ধুদের বলো সবার যে প্রথম কেমন আমি হয়েছে। কাকিমা যে সময় আলু সিদ্ধটা মাখছিল না, ওখানে কোটো তেল সব রাখা রয়েছে, মানে ওই মাখা দেখে মানে ফুচকা যে সমস্ত প্রেমী মানুষ আছে, বিশেষ করে মেয়েরা, জিভে জল আসে না, আলু সিদ্ধ মাখা দেখে আমার এই এসছে। আর আমার এই সিম্পল এই ডাল বা শুধু আলু সিদ্ধ একদম ভীষণ প্রিয়, তাই খেটেও গেল। এবার অনেকে বলে না যে আলু সিদ্ধ খাওয়া দেখায় কেন, ব্যাপারটা হচ্ছে গনের ব্যাপার থাকে প্রচুর। সকালবেলায় উঠে এনাদেরকে ওই যে জোয়ার বা ভাটার এই যে গনটা সেটা ধরতে হয়, না হলে পৌঁছাতে পারবে না। আর মাছ টাছ যা ধরা হয় কাকিমারা তো খেয়েই থাকেন, কিন্তু মেন হচ্ছে খাওয়ার থেকে ধরাটা দেখতে কিন্তু বেশি ভালো লাগে। তাও কোনো কোনো দিন হয়তো খাওয়া হয়, কোনো কোনো দিন হয় না, কতটা কষ্টের মধ্যে থাকতে হয়। যেদিনকে তাড়াতাড়ি উঠে করতে পারেন, এটা করতেও একটা ভাত তরকারি বা আলু সিদ্ধ করতে কিন্তু বেশ সময় লাগে। এবার আমাদের এখান থেকে বাড়ি যেতে ধরো 2-2:30 বেজে গেল। এবার মিন্টুই বলবে যে কাকিমা তুমি ঝপ করে 2 আলু সিদ্ধ ভাত বসি, কারণ ব্যাপারটা আমাদের যদি এরকম। আবার মাছ সবজি রান্না করতে হয় তাহলে সময়টা লেগে যাবে, দুপুরের খাবার হবে, সময় লেগে যাবে আর একদম ঠিক। কথাবার্তায় আর বেশি দেরি করব না। তবে এবার আমরা খাওয়া দাওয়া করি। আলু সিদ্ধটা বিরাট লাগছে আমার কাছে। তার কথাবার্তায় আর খুব একটা দেরি করছি না, না। আমরা খাওয়া দাওয়ার পরে বসির দোন তোলার সময় দেখা হচ্ছে। তার সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগে। বাপরে, আমার মানে জয় মা বনবিবি। তার কারণ এখানে মানে কাকিমারা তো অনেক আগে অনেক দেখেছে, আপনারা এই চ্যানেলে দেখেছেন, কিন্তু এই সামনে যে হেতালের জঙ্গল রয়েছে সেখানে হয়তো দক্ষিণী রায় রয়েছে, মানে তার যে কান ঝাপটার আওয়াজ আমরা খাওয়া কমপ্লিট হলো আমরা শুনতে পারলাম। মানে এত ভয় লাগছিল, আমি বলছিলাম যে নৌকাটা ঘুরিয়ে নিয়ে চলো, মানে এত ভয় লাগছে। কাকিমা এত সাহসী, কাকিমা বলছে চুপচাপ বসে থাকো, মা বনবিবির নাম করো, কিচ্ছু হবে না। আর এই যে লাঠি রয়েছে, ওখানে থালা রয়েছে, জোরে জোরে বাজাতে হবে, বাজালে ভয় পাবে কিছুটা। ভয় পাবে। এর আগেও আমরা মানে ধরো তাড়িয়ে নিয়ে যাচ্ছে কিছু, এরকম আওয়াজ পেয়েছি জঙ্গলের ভেতরে, কিন্তু এরকম কাছে কানের আওয়াজ, মানে কান যে ঝাড়া দিচ্ছে, এই আওয়াজটা আমি এর আগের দিন দেখিনি বা শুনিওনি। আর ভাইরা সরাসরি শুনতে পেয়েছে, কারণ এটা যদি আমরা বলতাম মুখে কেউ বিশ্বাস করতো না। না, আনন্দ তো না, এটা না। একদম সামনে রয়েছে, আনন্দ না, এটা ভীষণই ভয়ানক এক ব্যাপার। ভয়ানক, কিন্তু ভাইরা নিজেরা হ্যাঁ, দেখতে পেয়ে শুনতে পেয়েছে কানে, এটাই আমি খুব খুশি যে শোনাতে পেরে, ওরে বাবারে, যে কখন কি হয়। মানে প্রাণ বায়ু মনে হচ্ছে বেরিয়ে যাবে এই আওয়াজ শোনার পর, এরকম ফিল হচ্ছিল। কিছু আমি তো করার নেই। মানে কথা বলছি, হয়তো কাকিমাও কথা বলছে, কাকু কথা বলছে, সবার চোখ কিন্তু চারি সাইডে। মানে এখান থেকে বাঘ, কাকু যেরকম বললো, বাঘ লাফ মারে হচ্ছে 21 হাত আর হরিণ হচ্ছে 22 হাত। তা আমাদের যে ডিস্টেন্সটা সেটা 20-22 হাত, আর খাড়িটাও সরু, মানে বাঘ এখান থেকে 3 লাফে পার হবে এই পুরো খাড়িটা, তাই না? 3 লাফে পার হয়, তাহলে বুঝতে পারছেন কি ভয়ানক। যদিও জোয়ার এসছে মানে একটু রক্ষা পাওয়া যাবে, বাঘ সাঁতার কাটবে, তার মধ্যে লাঠি গন্ডা আছে আর প্রচুর চিৎকার, আর আবার কি আওয়াজ হচ্ছে, এইগুলোই ভয় লাগে, এইগুলো আমরা যে বলি, এইগুলো অনেকে বিশ্বাস করে না, মনে করে কি যাদের আমরা- হার্ট দুর্বল না তারা এখানে আসতে পারবে না, তাদের অনেক কিছু খুলে বাড়ি রেখে আসতে হবে, এরকম একটা ব্যাপার।
আমরা 2 ঘন্টা অপেক্ষা করার পরে বসিদনটা তোলা শুরু করে দিলাম। দেখা যাক। জয় মা গঙ্গা। আমাদের প্রথম বড়শি উঠলো ফাঁকা, দেখা যাক কখন পাচ্ছি মাছের দেখা। দাদারা সবাই অধীর আগ্রহে আছে বসে, কখন মাছে টান দেয় কষে। ও খুব সুন্দর শায়রি, সুন্দর। প্রতিটা মুহূর্তে এক একটা করে নতুন শায়রি শুনতে পারছি। ওর জন্যই তো অজানা সুন্দরবনের আপনারা প্রচুর পরিমাণে একটু ভালোবাসা দেন। আরো অনেক কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য। বিশাল বড়, ও মাই গড, ওরে বিশাল বড়, বিশাল বড়, বিশাল বড়, আস্তে 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 আস্তে, ও বড় মাছ। কাকিমার আনন্দ দেখুন, ভীষণ আনন্দ করছে। এটা কত বড় হাইট, তো বিশাল হাইট না? হ্যাঁ, 7 হাত লম্বা হয়। এটা গভীর জঙ্গলে পাওয়া যায়। এই মাছটা 7 হাত পর্যন্ত লম্বা। 7 হাত পর্যন্ত লম্বা হয়। দেখুন 7 হাত লম্বা। বাহ বাহ বাহ, বিশাল সুন্দর মাছ পেলাম। ওটা রাখবেন কোথায়? এই নৌকার মধ্যেই থেকে যাবে ভিতরে। হ্যাঁ, প্রথম বড়শিতে উঠলো মাছ, দাদা কিন্তু খুব খুশি। বিশাল খুশি আমি, এত বড় এক লম্বা মাছ পাওয়া গেছে। মাছের নাম কি? 7 হাতে। 7 হাতে। তো এই সাথেতে মাছ কিন্তু ভীষণ বড়। আমি এই প্রথমবার লাইভ দেখলাম, মানে ভিডিও দেখেছি, কিন্তু এত বড় মাছ কোনোদিন লাইভ দেখিনি। আজকের ভীষণ লম্বা, বিশাল। প্রথমে মন খুশি। ভীষণ, একদম একদম একদম। জয় মা, দিস মা, বড় বড় কান মাগুর দিস। একটা 7 হাতে মাছ তোলার পরে আমাদের বহু বড়শি উঠলো খালি। তা দেখা যাক, মা বলছে খবর আছে কি মাছ। তিলেবান। তিলেবান একটা বান মাছ, সব লম্বা টাইপের মাছ। একই রকম দেখতে কিন্তু আলাদা নাম। তিলেবনের সুন্দরী গাছ দেখাচ্ছি, দেখুন। এই দেখুন, এই হচ্ছে সুন্দরী গাছ, আর প্রচুর ফল হয়ে রয়েছে। দেখুন, এটা হচ্ছে সুন্দরবনের নাম, কিন্তু এই গাছের অনুসারেই হয়েছে সুন্দরী গাছ। তো দেখুন, তার ফল হয়ে রয়েছে। কি অপূর্ব লাগছে এই দৃশ্য। তো আমাদের জঙ্গলের কোল দিয়ে যাচ্ছি, আর কাকিমা তুলছে আস্তে আস্তে বড়শিগুলো। মাছ আছে, আছে, মাছ আছে, মাছ আছে। দেখা যাক, মাছ আছে। অপেক্ষা করলাম। একটা ভালো মাছের জন্য। দেখা যাক। জয় দিও মা, মা, দিও মা, দিও মা, বড় মাছ। বড় মাছ, বড় মাছ, বড় কান মাগুর। ওরে বাপরে, ওরে বাপরে, ওরে বাপরে। না চলে যায়, তাড়াতাড়ি আসে, তোলেন। ওরে বাবা, কত বড় মুখ দেখুন, কত বড়, কত বড়। ওরে বাপরে, ওরে বাপরে, ওরে বাপরে। সেই লেভেলে, সেই লেভেলে কান মাগুর একটা বিশাল কান মাগুর। দারুণ ওরে দারুন দারুন। মা, মাগো, এটার জন্য ওয়েট করছি। অনেক দোয়া দিয়ে ধরুন। কষ্টে দাদাদের মাছ দেখাতে পারলাম। কত বড় মাছ দেখো তোমরা। তবে বয়ের জ্যেষ্ঠরা যে কথাটা বলতো, হ্যাঁ, যে কষ্ট করলে কেষ্ট মেলে। কেষ্ট মেলে। আমরা সেই সকাল সকাল হতে কত না, সকাল আমরা থেকে যে বেরিয়ে কষ্ট করছি, সত্যি আজকে কষ্টের দাম আমরা পেয়ে গেছি। পেলাম। নান্টু দোন ঠেনেছে। তোলো দেখি কি মাছ। দেখা যাক। ওরে বাবা রে, আবার একটা কান মাছ, কান মাগুর, কান মাগুর। একটু একটু মনে হয় ছোট। ছোট সাইজের। একটু ছোট সাইজের, কিন্তু বড়, কিন্তু ওরে বাপরে, ওরে বাপরে, ওরে বাপরে, ওরে বাপরে, ওরে বাপরে। এটা বেশ লাফায়। ওই কাঁটা লাগলে কিন্তু হেভি খবর আছে। খুব সাবধানে আমাদের কাটতে হচ্ছে কাঁটা। ছোট মাছ লাফালাফি করছে বেশি। তা দেখা যাক এরপরে আর কি মাছ পাচ্ছে মা। আজকের মাছ কম হলেও যে মায়াবী যে সুন্দরবন, সত্যি দেখার মতো। পুকুরে ছেড়ে দেবো। বড়শির দোনটা তুলতে তুলতে আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছি হেঁতাল গাছের সাইড ধরে। আস্তে আস্তে জোয়ারের জলটা যখন জঙ্গলের ভিতর চলে যাচ্ছে, বন্য প্রাণী ভিতরের দিকে চলে যাচ্ছে, উঁচু জায়গার দিকে। কারণ 6 ঘন্টা এই জোয়ার থাকবে, আর সেই 6 ঘন্টা এই জলের ভিতরে দাঁড়িয়ে থাকতে হবে বন্য প্রাণীদের। এটা খুব কষ্টদায়ক, বেদনাদায়ক। এইভাবে সুন্দরবনের বন্য প্রাণী বেঁচে আছে, সেই জন্য তো বিশ্ববিখ্যাত এই মায়াবী সুন্দরবন। দাদা এখানে এসে লাগছে কেমন বলো?
ভীষণ ভালো লাগছে। কাকু একটা কথা বললো, তার সম্বন্ধে আমি আর একটা জিনিস বলে রাখি, যে কাকু যেটা বললো যে এই যে সময় 6 ঘন্টা জোয়ার 6 ঘন্টা ভাটা, তো আমাদের এই সুন্দরবনে যেরকম রয়্যাল বেঙ্গল টাইগার সেরার সেরা, ঠিক সেরকম সুন্দরবনের যত অ্যানিমেল আছে, প্রাণী আছে, তারা কিন্তু মাছ আছে নান্টু। কথা বলতে না বলতে আবারও ড্রোন টানলো। তো আবার বলুন, আবার বলুন, আবার বলুন। একটা drone নান্টু টেনেছে। নান্টু কি বলো? সুন্দর সুন্দর, ও একদম সাদা মাছ। ওরে বাবারে। এটা কি মাছ? ধন্যবাদ। দান্নে মাছ। ও দাঁত নেই, দাঁত নেই। দাঁত নেই, দাঁত নেই, দাঁত নেই। দাঁত নেই। ও কি কালার, সাদা কালার সেই তেলাপিয়া মনে হচ্ছে আমার। হ্যাঁ, কিন্তু দাঁত সুন্দরবনের দাঁত কিন্তু। নেই, এটা কিন্তু দাঁত নেই, দাঁত নেই, দাঁত নেই। দাঁত নেই মানে দাঁত নেই। কি বড়, ও সেই লেভেলের দেখার মাছ। মতো। কত সুন্দর। তো আর একটা মাছ বাদলো দেখুন, এটা হচ্ছে দাঁতনে মাছ। কি সুন্দর দেখুন, বেশ সুন্দর। কালারটা কি রূপালী কালার, রূপোর প্রলেপ দেওয়া মনে হচ্ছে একেবারে। আর এখান থেকে একটা মনে হচ্ছে সেলাই কি আছে, দেখুন সুন্দর। মাঝখান দিয়ে মাঝখান থেকে মনে হচ্ছে একটা সেলাই করা। হ্যাঁ। এটা হচ্ছে দাঁতনে মাছ সুন্দরবনের। তো কাকু যেটা বলছিলেন যে সুন্দরবন মানে তো এই ভয়ঙ্কর সাথে অপরূপ আর এই মোহনীয় এই যে সুন্দরবন, তা সেই সুন্দরবনের অ্যানিমেলের কথা বলছিলেন যে জোয়ারের জলটা ঢুকে যাচ্ছে আর বন্যপ্রাণীগুলো উঁচু জায়গা থেকে উঠে যাচ্ছে। তাই এই বন্যপ্রাণীকে সুন্দরবনের সব থেকে ফিটেস্ট অ্যানিমেল বলা হয় এই কারণেই, কেননা এই বন্যপ্রাণীরা কিন্তু তারা জানে কখন জোয়ার, কখন ভাটা, কোনটা নোনা জল, কোনটা মিষ্টি জল। নোনা জল বেশি খেলে যে কোনো প্রাণী মারা যায়, কিন্তু তারা মিষ্টি জলের জায়গা খুঁজে সেই মিষ্টি জলটা খায়। কিন্তু ওর জন্যই, এই কারণেই কিন্তু বলা হয়, শুধু এই কারণ না, আরও অনেক থাকে, ঝড় বর্ষা বৃষ্টি পুরো সেইভাবেই থাকতে হয়। আর সব থেকে বড় কথা, কাদা স্যাঁতসেঁতে যে জায়গা, এই জায়গা তারা কিন্তু সারভাইভ করে। আর যে কোনো পৃথিবীর যে কোনো অ্যানিম্যালকে যদি এনে এখানে ছেড়ে দেওয়া হয়, তারা কিন্তু একদিনের বেশি, একদিনও হয়তো টিকতে পারবে না, তারা সেখানে তৎক্ষণাৎ মারা যাবে। কেননা সুন্দরবনের এই অঞ্চলের যে যত পশু পাখি যারা আছে, তারা এই যে পরিবেশ প্রকৃতির সাথে অভ্যস্ত। এমনভাবে অভ্যস্ত, ওর জন্যই এদেরকে বলা হয় সব থেকে ফিটেস্ট অ্যানিম্যাল ইন দ্য ওয়ার্ল্ড। আবারও কান মাগুর। কান মাছ, কান মাছ। সাবধান সাবধান, কান মাগুর মানেই সাবধান। ওরে বাবা, ওরে লাফাচ্ছে। নান্টু শেষের বেলায় দন টেনেছে। দেখো কি মাছ। পাওয়া গেছে মনে হচ্ছে, দেখা যাক। ওরে বাবা, ট্যাংরা তো, ট্যাংরা মনে হচ্ছে। এখানে চলে যাবে। ট্যাংরা, 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 রিঠা ট্যাংরা, 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 সোনগাগরা। ট্যাংরা, রিঠা ট্যাংরা। ও, একটু গোল্ডেন কালার হয়ে গেছে। নান্টু দন টেনেছে। আবারও একটা দেখা যাক। আবারও টেনেছে, দেখা যাক কি। ও ওরে বাবা, এ তো টেংরা মাছের সাইজ নান্টু। কান মাগুর। কান কান মাছ, মাগুর, ছোট্ট মতো। ছোট্ট কান ও মাগুর। পুকুরে ছাড়তে হবে আর কি। নান্টু বাবা লগি তুলে দিয়েছে, আর আমি দন টানছিলাম, হঠাৎ দেখি দন টান পড়েছে। দেখা যাক কি মাছ। আমার তো মনে হচ্ছে কান মাছই হবে। দেখা যাক। বড় মাছ, বড় মাছ। ঠাকুর ঠাকুর করে বড় মাছ, বড় মাছ, বড় মাছ, দারুণ দারুণ বড় মাছ। দারুণ। দেখুন, দেখুন মাছটা, দেখুন মাছটা, দেখুন গোবিন্দ ডাক শুনেছে। মাছটা, দেখুন তাড়াতাড়ি তাড়াতাড়ি তুলে ফেলুন, এই আবার ছাড়িয়ে মারি গেলে মুশকিল। মাছটা, দেখুন মাছটা। সাবধানে সাবধানে। বাহ, বেশ বড় সাইজের। দেখুন, বেঁধেছেও বেশ ভালো। তোলো তোলো তোলো। চলেন। ওরে বাপরে, দেখুন বেশ বড় কত সাইজের বড় একটা মাছ, কান মাগুর। বেশ বড় সাইজের বেশ ভালো কান লাগলো। মাগুর। এটা হচ্ছে আমাদের অন্তিম অন্তিম বা ও শেষ শেষ মাছ। যে ডোনের মাছটা ছিল। এরকম বিভিন্ন রকমের মাছ ধরা আর মায়াবী সুন্দরবন দেখতে হলে অবশ্যই আমাদের অজানা সুন্দরবন চ্যানেলটিকে Subscribe সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আমরা ফণিখালিতে বড়শির দোন ফেলে যে মাছগুলো সংগ্রহ করেছি, মাছগুলো খুব সুন্দর করে সমরেশকে একটু দেখাতে বলবো। দাঁতনে, কান, সাঁতাতে। সত্যি অনেক মাছ পাওয়া গেছে, অনেক মাছ পাওয়া গেছে। অনেক। তবে কাকু যেরকম আমাদেরকে কথা দিয়েছিলেন যে সুন্দরবনের সব থেকে ভয়ানক যে জঙ্গল মরিচঝাপি, সেই মরিচঝাপি জঙ্গলের সব থেকে ভয়ানক এলাকা ফণিখালি, সেই ফণিখালিতে গিয়ে যে এত রকমের মাছ ধরলাম, তার থেকে বড় কথা অভিজ্ঞতা, তাদের জীবন হাতে নিয়ে যে যাওয়াটা এই অজানা সুন্দরবন চ্যানেলের মাধ্যমে তুলে ধরা, সুন্দরবনের এই কঠিন জীবনযাপনের একটা অংশ। কাকুরা এটা এত কিন্তু যে salute। কষ্ট করে, হ্যাঁ। সেটা আমরা এসে বুঝতে পারছি যে এরকম এত কষ্ট, কষ্ট করে। ঝড় বর্ষা বৃষ্টি সমস্ত কিছু উপেক্ষা করে তাদের মানে জীবন মানে প্রতিটা মুহূর্তে কতটা সংগ্রামের মধ্যে দিয়ে কাটে, সেটা কিন্তু আমরা প্রত্যক্ষদর্শী। তো কাকুকে এর জন্য ধন্যবাদ। আর সাহসিনী একজন কাকিমা রয়েছে, এনাকে ধন্যবাদ। প্রতিটা মাছ পাওয়ার সময় তার যে এক্সাইটিং লেভেল,
সেটা আমার ভীষণ পছন্দ হয়েছে, যে নান্টু বেঁধেছে এই কথাটা মারাত্মক সুন্দর, আর ভীষণ লেগেছে। খুব 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 ভালো লেগেছে আমার, একদম বিশেষ করে আন্তরিকতার সাথে। সমরেশ যে তো সমরেশের আপনারা সমরেশ- চাইলে হ্যাঁ। এই এক্সপিরিয়েন্স কিন্তু করতে পারেন। এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, সমরেশ সমরেশের- রয়েছে, সমরেশ কাকু আছে। রয়েছে, কথা বলে নেবেন। ঠিক আছে, একটা ন্যূনতম যে খরচ হয় সেই খরচ দিয়ে কিন্তু আপনারা এক ট্রিপে 4 জন করে এই ট্রিপটি আপনারা করতে পারবেন। ভীষণ একটা এক্সপিরিয়েন্স হবে। তো আপনারা সবাই চ্যানেলটিকে ভালোবাসবেন এবং অজানা সুন্দরবনকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে খুব সুন্দর আরও একটি এপিসোডে। তো ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ। জয় হিন্দ। ও মাছটা পড়ে গেল।